বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আমরা আজকে খুব সহজে মাত্র এই সূত্রটা দিয়ে আমরা এই দুটো লেয়ার সলভ করব। এই যে দুটো সূত্র আছে এটা দিয়েই আমরা ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারটা সলভ করব। সেই জন্য আমরা এটাকে স্ক্র্যাম্বল করব। যে কোনো পাশে এলোমেলো করে ফেলেছি। এখন আমরা যেটা করব, যারা বিগিনার লেভেলে একদম পারি না তারা খুবই সহজে, ভেরি ইজি অ্যান্ড সিম্পল, প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা সাদার প্লাস করব। সাদার প্লাসটা তো আমরা অনেকে করতে পারি না, তো আমরা সেই জন্য যেটা করব, হলুদ কালারটাকে উপরে রেখে, এখানে একটা সাদা অলরেডি চলে এসেছে, তো আমরা বাকি যে সাদাগুলো আছে সেটা কোথায় আছে, এখানে একটা সাদা আছে। আপনারা নতুন অবস্থায় খুব সহজে এটা করতে পারবেন, কিচ্ছু করতে হবে না, শুধু সাদাগুলোকে এখানে নিয়ে আসবেন। এখানে একটা সাদা আছে, এই সাদাটাকে এখানে তুলে দিলে এটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটাকে ঘুরিয়ে এই সাদাটাকে তুলে দেবো। তিনটা সাদা চলে এসেছে। তো আর একটা সাদা কোথায় আছে, খুব সহজে আমরা সেটা সাদাটা দেখবো। এই যে নিচে আছে, সাদাটা নিচে আছে, যেখানে উঠবে সাদাটা উঠবে এইখানে। তো আমরা এইটার নিচে এই সাদাটাকে নিয়ে যাব, এইটার নিচে সাদাটাকে নিয়ে গেলাম। এখন এটাকে দুবার ঘুরিয়ে দিলাম, আমাদের অলরেডি চলে এসেছে, সবগুলো সাদায় চলে এসেছে। এখন আমরা এই যে এইভাবে চলে এসেছে, এরপরে আমরা এই স্টেপটা করব খুব সহজে, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এই সাদা সাদা একটা কালার আছে, এটা হচ্ছে অরেঞ্জ কালার। আমরা অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ কালারটাকে ম্যাচিং করে দেবো। আমরা জানি রেড কালারের অপোজিট আছে অরেঞ্জ কালার, তো এটাকে দুবার ঘোরাবো, একবার দুবার, অথবা আমরা দেখে নেব এটা ম্যাচিং হয়ে গেছে। যখনই কালারে কালারে ম্যাচিং হয়ে যাবে সেটাকে আমরা একবার দুবার ঘুরিয়ে দিয়ে দেবো। রেড কালার আছে এখানে, এই রেড কালারের সাথে যে সাদা কালারের সাথে যে রেড কালারটা আছে, আমরা এটা যদি আমাদের রেড কালার হয়ে যেত তাহলে আমার ঠিক ছিল, কিন্তু এটা রেড কালারটা, এটা ঠিক না, এটা গ্রিন কালার। তো আমরা রেড কালারের সাথে নিয়ে যাব, এটাকে শুধু ঘুরাবো ঘুরাবো। এই যে রেডের সাথে এটা যখনই ম্যাচিং হয়ে যাবে, আমরা ঠিক এটাকে একবার দুবার ঘুরিয়ে একবার দুবার ঘুরিয়ে নিচে দিয়ে দেবো। এটা আমার অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে, এটা কিচ্ছু করতে হবে না। এটাকে যে অবস্থায় আছে সেটাকে এভাবে রেখে, এটাকে মাঝখানে রেখে এভাবে রাখলে হবে না, এভাবে রেখে দুবার এটাকে আমরা দিয়ে দিলাম। তো লাস্ট একটা আছে যে কালারটা গ্রিন আছে, সাদার সাথে গ্রিনটা, এই গ্রিনটাকে আমরা গ্রিনের সাথে ম্যাচিং করব। কিভাবে ম্যাচিং করব, এটাকে যদি একবার ঘুরিয়ে দেই, সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। আমাদের কিন্তু কিছু করতে হলো না, শুধুমাত্র একটা সিস্টেম ব্যবহার করে খুব সহজে আমরা সাদার প্লাসটা করতে পারলাম। যখনই সাদার প্লাসটা হয়ে গেছে, হোয়াইট ক্রস হয়ে গেছে, এখন আমরা শুধুমাত্র এটা ব্যবহার করে খুব সহজে, এটা ভেরি ইজি এবং সিম্পল। আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিতে পারেন। এটা খুবই সহজে আপনারা সলভ করতে পারবেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা ফার্স্ট লেয়ারটা সলভ করব এবং সেকেন্ড লেয়ারটা সলভ করব স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা দেখব আমাদের দুটো সাইড আছে, এটাকে বলা হবে রাইট সাইড। এই সাদা কালারটা রাইট সাইড, সাদা কালারটা উপরে উঠবে। এই লেফটে আছে সাদার, এটা উপরে উঠবে। তো আমরা একটা একটা করে উঠাবো। প্রথমে দেখব সাদা সাদা একটা কালার থাকবে এই পাশে, এটা আছে ব্লু কালার। এই সাদার সাথে একটা কালার আছে, সেটা হচ্ছে অরেঞ্জ কালার। তো আমরা ব্লু কালার নিয়ে আগে কাজ করি, কোনো সমস্যা নেই। তো সাদার সাথে যে ব্লু কালার আছে, আমার মাঝখানে ব্লু কালার হতে হবে, ব্লু কালারের সাথে ব্লু কালারটা ম্যাচিং করতে হবে। এই সেন্টার পিস ব্লু কালার, এই কালারটা ব্লু কালার। তো এটা তো রেড কালার হচ্ছে না, এটাকে ঘুরিয়ে দিব। দেখবো আমার এই ব্লু কালারের সাথে ব্লু কালারটা ম্যাচিং হয়ে গেছে। বন্ধুরা, যখনই ম্যাচিং হয়ে গেছে, এটাকে আমরা রাইট সাইডে রাখলাম। এটাকে বলবো রাইট। রাইট মিনস রাইটের আর, এই রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব, এটা সলভ হয়ে যাবে। রাইটের সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব, এটাকে এইটা শুধু মনে রাখবেন, যদি আপনার একটা সূত্র মনে রাখেন তাহলে এগুলো আর দেখতে হবে না, তাহলে আপনি খুব সহজে মেলাতে পারবেন। এই রাইটের সূত্রটা হচ্ছে, এটাকে এখানে উঠাবো, সেই জন্য এটাকে কি করব, এখানে ব্যাগে দিব, এটাকে নিচে দিব খুবই সহজে। এটাকে আবার ব্যাগে দিয়ে এটার সাথে ম্যাচিং করে উপরে তুলে দেব, খুবই সহজ, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এখন এই যে একটা কালার আছে লেফট সাইডটাও সেম, শুধু কালারে কালারে ম্যাচিং করব। এটা তো আমার লেফট সাইড হয়ে গেছে, এটা কিন্তু রাইট সাইড নাই, এখন লেফট সাইড চলে এসেছে। আমরা সাদাটাকে ফ্রন্ট সাইডে রাখবো, শুধু ফ্রন্ট সাইডে। এখন এইটাকে আমরা কি করবো, উপরে তুলে দেবো। সেই জন্য কি করবো, এটা সিধে কি ঘুরিয়ে রাখবো। আপনারা অ্যালগরিদম দেখলে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা না দেখে আপনারা শুধু এই জিনিসটা এটা সাইডে রাখলাম, সেটাকে আবার সোজা করে উপরে দিয়ে দিলাম।
এই এই সিস্টেমে এটাই ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার সলভ হয়ে যাবে। শুধু একটুকু মনে রাখবেন, শুধু একটুকু মনে রাখবেন, এটা আমার লেফট সাইডে আছে। আমরা কি করব, কালারে কালারে ম্যাচিং করে ফেললাম, গ্রিন কালার গ্রিন কালার, এটা আমার লেফট সাইডে আছে। লেফট সাইডে থাকলে কি করব, সেম লেফটের সূত্রটাই অ্যাপ্লাই করব। আপনারা দেখলে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা আরেকটা দেখব, আরেকটা যে আমার সিচুয়েশন এরকম হয়ে যায় যে কালারটা তো এখানে নেই, সেই কালারটা কোথায় আছে, যে কোনো জায়গায় থাকুক, সেটা নিচে আছে, আমাদের একদম নিচে আছে। নিচে থাকলে যেখানে আসবে সেই কালারের নিচে রেখে এটাকে শুধু এইভাবে একবার নিচে দিব। এই কালারটা কিন্তু এপাশে চলে গেছে, সেটাকে দুবার ঘুরিয়ে আনবো, আমার সামনে চলে এসেছে, এটাকে ঠিক করে দিব। কারণ এই যে কালারটা ম্যাচিং করে ঠিক এই কালারটাকে আমরা লেফটের সূত্রে অ্যাপ্লাই করে আমরা এটাকে সলভ করব। আরেকটা যদি এরকম সিচুয়েশন হয়ে যায় আপনাদের, যে আমার এটা এরকম আছে, এটা সাপোজ এই যে কালারটা আছে, কালারটা আমার অন্যদিকে এসেছে, এটা উপরে আছে। আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা কালারটা এরকম আছে, উপরে আছে। সেক্ষেত্রে আমরা কি করব, যদি এরকম থাকে, যে কোনো পাশে থাকতে পারে, এই যে কোনো পাশে থাকতে পারে, উপরে থাকতে পারে, এখানে উপরে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এইভাবে নামাই, এটা নিচে চলে যাবে, নিচে চলে যাবে। আমরা সেভাবে দেব না, আমরা এটাকে চাইছি সাইডে, এই সাইডে, যে কোনো সাইডে। সেই জন্য আমরা কি করব, এটাকে এই পাশে দিলে সাইডে চলে আসবে, সেই সাইডে দিয়ে আমরা এটাকে সাইড করে সাইডে রেখে দেব, উপরে তুলে দেব। খুবই সহজে এটাকে আমরা তখন সেট করতে পারবো। এরপরে সেকেন্ড লেয়ারটা কি সেম সিস্টেম। আমরা সাপোজ এখানে একটা অরেঞ্জ কালার আছে, কালারটার সাথে আমরা কালারটাকে ম্যাচিং করিয়ে দিব। ম্যাচিং করে এখানে আছে গ্রিন কালার, তো আমরা শুধু দেখব গ্রিন কালারটা আমার কোন সাইডে আছে, এটাকে বলা হবে এই সেন্টার পিসে আমার গ্রিন কালার, পিছনে আমার গ্রিন কালার, নিচে দুটোকে বলা হবে রাইট সাইড। তোমরা রাইটের সূত্রটা অ্যাপ্লাই করবো, রাইটের সূত্রটা যেভাবে আছে ঠিক সেভাবে অ্যাপ্লাই করবো। রাইটের সূত্রটা আপনারা দেখে নেবেন, রাইটের যেভাবে সূত্রটা দেওয়া আছে ঠিক সেভাবেই আপনারা সূত্রটা দেখলে দেখতে পারেন, না দেখলে কোনো সমস্যা নেই। রাইটের সূত্রটা অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে। সাদাটা আমার এটা কিন্তু পেয়ার হয়ে যাবে, এবং সাদাটাকে আমি শুধু ফলো করবো, সাদাটা আমার উপরে উঠবে। সেক্ষেত্রে এটাকে এখন লেফট সাইড বলা হবে। লেফটের সূত্রটা দিব, খুবই সহজে চলে এসেছে। এখন আমরা আরেকটা দেখব, রেড কালার আছে, রেডের সাথে এটা ম্যাচিং করলাম, এটাকে রাইট সাইড, এটাও সেম রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। রাইটের সূত্র অ্যাপ্লাই করে এটাকে সাইডে রাখবো, এই সাইডটা নিচে নামাবো। আপনারা দেখলে দেখতে পারেন, এখন আমার এটা লেফট হয়ে গেল, সাদা কালারটা লেফটের সূত্রটা অ্যাপ্লাই করব। সেম একটা সূত্রই বারবার আমি অ্যাপ্লাই করতেছি, শুধু একটা লেফট এবং রাইট। আমরা আরেকটা দেখবো, এইরকম সিচুয়েশন হয়ে গেছে, আমাদের চতুর্পাশে ইয়েলো কালার চলে এসেছে, অন্য কোনো কালার পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এই কালারটাকে এখান থেকে বের করে দেবো। কিভাবে বের করবো, এই যে কালারটাকে বের করবো, একবার দিব নিচে, এটাকে আবার পিছনে দিব, এটা পিছনে চলে গেছে, এটাকে আবার উপরে তুলে দেবো। এখন এটার লেফট সাইড হয়ে গেছে, লেফটের সূত্রটা অ্যাপ্লাই করব। লেফটের সূত্রে অ্যাপ্লাই করলে আমার এখান থেকে এটা বের হয়ে চলে গেছে, এই কালারটা যে কোনো জায়গায় চলে গেছে। আপনারা দুই একবার প্র্যাকটিস করলে এটা বুঝে যাবেন, খুবই সহজ, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এটা লেফট সাইড, মাঝখানে আছে এটা আছে ব্লু কালার, নিচে আছে ব্লু কালার। তখন লেফট সাইডের সূত্রটা অ্যাপ্লাই করব। লেফট সাইডের সূত্রটা কি, ডি, যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা অ্যাপ্লাই করুন। এখন এই সাদাটাকে আমরা ফলো করব, সাদাটা আমার উপরে উঠবে, সাদাটা ফ্রন্ট সাইডে রাখবো সবসময়। এটা এখন রাইট সাইডে, রাইটের সূত্রটা অ্যাপ্লাই করলাম। আর একটা বাকি আছে, লাস্ট একটা বাকি আছে, সেটাকে আমরা দিয়ে দেবো। সেটাকে আমরা কালারে কালারে ম্যাচিং করব, রেড কালারের সাথে রেড কালারের ম্যাচিং। নিচে আছে গ্রিন কালার আমার লেফট সাইডে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস। কোনো বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেব। থ্যাংক ইউ সবাইকে।